জাল দলিলের সুপারিশ করে শাস্তি পেলেন সার্ভেয়ার। বাংলাদেশের দুর্নীতির মধ্যে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে জাল দলিলের একজন নারীর দাখিল করা। জাল জালিয়াতির মাধ্যমে তৈরি দলিল সুপারিশ সহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের সহকারী কমিশনারের কাছে পাঠানোর কারণে শাস্তি পেয়েছেন ওই উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ মশিউর রহমান। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এতে জানানো হয়, মশিউর রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী কর্তব্যে অবহেলা এবং অসদাচরণের অপরাধের অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়। অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর পরিপ্রেক্ষিতে তিনি লিখিত জবাব দাখিল করেন এবং তার ব্যক্তিগত শুনানি গ্রহণ করা হয়। ব্যক্তিগত শুনানিতে অভিযুক্ত কর্মচারী মৌখিক এবং লিখিত বক্তব্য এবং সরকার পক্ষে নিযুক্ত কর্মকর্তা মৌখিক বক্তব্য দেন। আদেশে বলা হয়, অভিযোগনামা ও অভিযোগ বিবরণী, অভিযোগনামার লিখিত জবাব, ব্যক্তিগত শুনানিতে সরকার পক্ষের মৌখিক বক্তব্য, অভিযুক্তের মৌখিক এবং লিখিত বক্তব্য এবং সংশ্লিষ্ট কাগজপত্রাদি সহ সমগ্র নথি বিস্তারিত পর্যালোচনা শেষে দেখা যায় যে মশিউর রহমান নারায়ণগঞ্জের 24,389/20 থেকে 21 নম্বর নামজারি ও জমাভাগ মোকদ্দমার আবেদনকারী মোসাম্মদ শিউরি আক্তার থেকে দাখিল করা জাল জালিয়াতির মাধ্যমে সৃজিত দলিল দস্তাবেজগুলোর সঠিকতা যাচাই না করে অসত্য তথ্য উপস্থাপন করে ভোগ দখলবিহীন ভূমির নামজারি ও জমাভাগ মোকদ্দমার প্রস্তাব মঞ্জুরের জন্য সুপারিশ সহ রূপগঞ্জের সহকারী কমিশনারের কাছে পেশ করেন, যা সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী কর্তব্যে অবহেলা প্রদর্শন এবং বিধি মোতাবেক অসদাচরণের পর্যায়ভুক্ত দণ্ডযোগ্য অপরাধ। এতে জানানো হয়, বিভাগীয় মামলায় আনা বিধি অনুযায়ী কর্তব্যে অবহেলা এবং অসদাচরণের অভিযোগ সার্বিক পর্যালোচনা শেষে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে বিধি মোতাবেক তার বর্তমান বেতন গ্রেডের আহরিত ধাপ থেকে 2টি নিম্নধাপে 1 বছরের জন্য অবনতিকরণ লঘুদণ্ড আরোপ করা হলো। একই সঙ্গে তার সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালে বেতন ভাতাদি বিধি মোতাবেক প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।